নমস্কার বন্ধুরা, কুকিং উইথ ভূতু চ্যানেলের আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজ আমি বানাবো চিলি কাতলা। তো এখানে দেখুন 4 টুকরো কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। চিলি কাতলা বানানোর জন্য আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ 4 টুকরো করে, পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এখানে গোটা রসুন গোল গোল করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর কিছু পরিমাণ রসুন আমি আলাদা করে বেটে নিয়েছি। এখানে আমি কাতলা মাছটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। এবার এর মধ্যে একটা ডিম ভেঙে দেব। এবার মেন যে উপকরণটা লাগবে সেটা হলো কর্নফ্লাওয়ার। এটা একটু বেশি পরিমাণে লাগবে। একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, আমি দিলাম। এবার পুরোটা ভালোভাবে মেখে নেব। চিলি ফিশ তো ভেটকি মাছ দিয়ে খেয়েছেন, একবার এরকম কাতলা মাছ দিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। সমস্ত সসগুলো আমি এবার বানিয়ে নেব একসাথে। একটা পাত্রে নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ ভিনিগার দিলাম, সস দিয়ে দিলাম পরিমাণ মতো, বেশি দেব না, এটা বেশি দিলে তেতো হয়ে যাবে। এবার একটু চিলি সস দিয়ে দিলাম, বেশি করে দেব একটু ঝাল হওয়ার জন্য, কম দিতে পারেন। সমস্ত সসগুলো আমি পাত্রে নিয়ে নিয়েছি, এবার ভালোভাবে ঘেটে মিশিয়ে নেব। এবার আমি মাছগুলো ভালোভাবে ভেজে নেব। আর যে ব্যাটারগুলো ছিল সেগুলো চামচে করে মাছের উপর দিয়ে ছড়িয়ে দেব। মাছগুলো 1 পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেব। দেখুন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি রান্নাটা বসিয়ে দেব। চিলি ফিশ করতে গেলে কিন্তু বেশি তেল লাগে না, অল্প পরিমাণ তেল দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো আগে আর গোটা রসুনগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার একটা সাইড করে নিয়েছি। তারপরে আর তেল দেবো না, এবার ওর মধ্যে আমি যে রসুনগুলো বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো, একটু বেশি করেই দেবো। চিলি ফিশ বা চিলি চিকেন করতে গেলে একটু রসুনের পরিমাণ বেশি দিলে তরকারির স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। এবার আমি ক্যাপসিকামগুলো শেষ মুহূর্তে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত সবজিগুলো কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এবার আমি সসটা বানিয়ে রেখেছিলাম, সসটা দিয়ে দেবো। সসটা কষানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আমি জল দেব। কষানো কিন্তু হয়ে গেছে, এবার জল দিব। বেশি জল দেব না, অল্প করেই জল দিলাম। চিলি কাতলা কিন্তু শেষের দিকে হয়ে গেছে। এবার আমি ঝোলটা একটু ঘন করার জন্য এই পাত্রে একটু গরম জল নিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ার গুলা জলটা এর মধ্যে দিয়ে দেবো, দিলে ঝোলটা একটু ঘন হবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একবার এইভাবে চিলি কাতলা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কুকিং উইথ ভূতু চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন। টাটা।